This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর, তাৎপর্যপূর্ণ খবর। দেখুন, এসএসসি ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। হাতে আর মাত্র 3টে মাস বাকি আছে। হয় পরীক্ষাটা দাও, নয়তো বেকারত্বের চোরা স্রোতে হারিয়ে যাও। যা জানা যাচ্ছে তাতে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। টাইমলাইনটা দেখুন। লিখিত পরীক্ষার ফল প্রকাশ কবে? অক্টোবরের চতুর্থ সপ্তাহ। ইন্টারভিউ সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই। আর শেষ ধাপ মানে প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। এরপর বাকি থাকবে কাউন্সিলিং আর নিয়োগের প্রস্তাব সংক্রান্ত বিভিন্ন ঘোষণা আর কি। দেখুন, বছর প্রায় শেষ হয়ে যাবে, আর ততক্ষণে বিধানসভা ভোটের এন্ট্রি হয়ে যাবে। সব কি সুন্দর একটা টাইমলাইন মেনে চলছে, তাই না? প্রত্যাশামতোই এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো, কিন্তু বিতর্ক সেটা কি থামলো? মঙ্গলবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার ওপর। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর থাকবে সর্বোচ্চ 10। শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটোই নতুন সংযোজিত হয়েছে। এই দুটো মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। এর ফলে শুরুতেই নতুন পরীক্ষার্থীরা পিছিয়ে যাবেন। যদিও চাকরিহারা শিক্ষকরা তখনই বাড়তি সুবিধা পাবেন যদি তারা লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পান। ঠিক এখানেই তাদের আপত্তি। চাকরিহারাদের বক্তব্য, স্কুলে শিক্ষকতা করে কিভাবে 3 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব? আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। আমি যদি পাসই না করি, সেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি কি করব? আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেব না, জোর গলায় বলেছিলেন। এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। এই সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র এসএসসির জন্য প্রস্তুতি নিয়েছে, তারা অনেকটা প্রিপারেশন এগিয়ে। সেখানে আমি স্কুল করব, আমার নিজের বাচ্চা আছে, আমি বাচ্চার পড়াশোনা দেখবো, আমার ফ্যামিলি দেখবো, তারপরে আমি আবার পরীক্ষারও প্রস্তুতি নিয়ে একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে বসবো, এবং কিছু জিনিস বিষয় আমার কাছেও ক্লিয়ার না। তাহলে কি আবার মামলার গেরো? আইনজীবী মহলের বক্তব্য, আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই, এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না। হলে সেটা যদি করা হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। আর এত কিছুর মধ্যেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারা শিক্ষকদের একটা অংশের। এসএসসির বিজ্ঞপ্তি ত্রুটিপূর্ণ, আগে থেকে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করা হয়েছে, এমনটাই জানান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। এ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, এমনটা দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে, র্যাঙ্ক জাম অন্যান্য, তাদেরকে মাস্ট বি টার্মিনেট। সেই টার্মিনেট না করে আবারও জগা খিচুড়ি পাকিয়ে একটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন জারি করলো, এবং এর আগে বলেছিল ওবিসি মামলার জন্য নিয়োগ হচ্ছে না। তাহলে এখন কেন? এই যে আবারও কোর্ট কেসের মাধ্যমে আমাদের জীবনটাকে নিয়ে যে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার, আমরা সেজন্যই স্যারের কাছে এলাম। কিছু নিশ্চয়ই তিনি যদি আমাদের সন্তানের মতো আমাদের যদি কিছু পরামর্শ দেন, আমরা সেটা মেনে চলবো, এবং কিভাবে এই আমরা আগামী দিনে পথ চলবো তার অভিভাবক হিসেবে তার কাছে এসেছি।